50 টাকা করে কালেকশন। জি চমৎকার ভাই, চমৎকার, খুব সুন্দর লাগছে ভাই। আচারটাই তো মানুষের আকর্ষণীয় জিনিস। মানে অনেক মানুষ আছে এই যে অনেক কষ্ট করে মেলা আসে শুধু আচার খাওয়ার জন্য। সত্যি হ্যাঁ, মেলার কিন্তু একটা সময় ছিল, মেলার এক্সাইটমেন্টই ছিল এইসব আইটেম, মেলা মানেই ছিল এইসব আইটেম। বাণিজ্য মেলা শুরু হতে হতেই কিন্তু ওই যে একটা কিনলে 3টা ফ্রি অফার কিন্তু দিয়ে দিচ্ছে। এখানে প্রচুর 3 পিস কালেকশন, যে কোনো বাচ্চাদের ব্লেজার মাত্র 1500 টাকায়। আচ্ছা, বড়দের ব্লেজারে ফাটাফাটি অফার, যে কোনো ব্লেজার 1800 টাকা। আমরা সেম বাসায় যেভাবে আটার ডোটা তৈরি করি, জাস্ট একটা আটার ডোটা নিব, একদম মাঝখান বরাবর রাখবো ডোটা, প্লেটটা নামিয়ে এক হাতের উপরে ভরটা ছেড়ে দিয়ে 2 সেকেন্ড ধরবো, দুপাশ থেকে যখন বের হবে বুঝতে হবে রুটিটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ঝাঁকিয়ে দিয়ে চমৎকার চমৎকার। সব ধরনের আটা দিয়ে করতে পারবেন, সাদা আটা, লাল আটা, চালের গুঁড়া, সব ধরনের ফুল সিদ্ধ, হাফ সিদ্ধ, কাঁচা আটা দিয়ে কিন্তু রুটিটা তৈরি করতে পারবেন। এছাড়া আমাদের প্রত্যেকটা মেকারে কিন্তু গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি আছে। 4টা সাইজের আছে, 2250 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত। তাহলে এই যে বার্গার আইটেম, পিৎজা আইটেম, রোল আইটেম, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন, আবার বক্স আইটেম রয়েছে, বেকারি আইটেম রয়েছে, ওনাদের কিন্তু মশলা, বাদাম এসব আইটেম রয়েছে। তারপরে সুইট যে তেঁতুল আছে, মিষ্টি তেঁতুল, ওইগুলো রয়েছে। যারা আর্টিস্ট আছেন বা যারা ভবিষ্যতে আর্টিস্ট হওয়ার একটি কল্পনা করছেন, তাদের জন্য এই স্টল। এইটা কিন্তু কোনো স্ক্রিন না, এটা কিন্তু একটা বিশাল বড় টিভি, যেখানে আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025-এ। তো আজকে আমরা বাণিজ্য মেলা রিভিউ করব। জি হ্যাঁ, আজকে বাণিজ্য মেলায় যাব, গিয়ে প্রত্যেকটা স্টল ভিজিট করব এবং কিভাবে এই 2025 সালের বাণিজ্য মেলা সাজানো হয়েছে সেই সম্পর্কে আরও ধারণা নেব। তো টিকিট কাটা শেষ, টিকিট মূল্য 50 টাকা করে। তো এখন আমরা প্রবেশ করব, প্রবেশ করার পর বাকিটুকু শুরু করব। চলুন শুরু করা যাক। টিকিট স্ক্যান করে তারপরে এখান দিয়ে এই যে ঘুরে ঘুরে আসছে, ডিজিটালাইজ করা হয়েছে, বিষয়টা খুবই ইন্টারেস্টিং। তো চলুন, প্রবেশ করেছি, কিভাবে কি আছে সব ভিজিট করে দেখি। তো চলে এসেছি ভিতরে। আমাদের প্রবেশ পথটা ছিল কিছু একটা এরকম, এখানে সিকিউরিটি গার্ডরা আছেন। সিকিউরিটি চেক আপ করার পর, মানে এন্ট্রেন্সে প্রবেশ করার পর সিকিউরিটি চেক আপ করার পর প্রবেশটা কিছু একটা এরকম। এখানে সুন্দর করে তাদের ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার DITF 2025, এটা 29তম বাণিজ্য মেলা এখানে অবস্থিত আছে। আর এখানে খুব সুন্দর করে ফ্ল্যাগস সাজানো আছে। আর এই পাশটায় অনেকগুলো শপ রয়েছে, মানে স্টল রয়েছে। তো আমরা একে একে করে স্টলগুলো ভিজিট করি এবং দেখি যে এইবার বাণিজ্য মেলা কেমন জমেছে। তো সিকিউরিটির জন্য এখানে প্রচুর গার্ডস অ্যান্ড সিকিউরিটিস রয়েছে। তো কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। সর্বপ্রথমেই যেই শপটা আমাদের চোখে পড়ছে সেটা হলো কিয়াম। এখানে কুকারিস অ্যাক্সেসরিজ অ্যান্ড আদার প্রোডাক্টস রয়েছে, চমৎকার কিছু পণ্য রয়েছে এখানে। এখানে ইন্ডাকশন কুকার অ্যান্ড কিচেন অ্যাক্সেসরিজ, অভাব নেই, চমৎকার সাজানো হয়েছে। এখন সকাল সকাল এসেছি তো এই কারণে আর কি মানুষটা একটু কম, ভিড় কম। তবে সন্ধ্যা হতে হতে মানুষ একদম ভিড়ে জবজব হয়ে যাবে। আচ্ছা, এটা হলো ফার্স্ট স্টল। এরপরে আমরা কিছু দেখতে পাচ্ছি দিল্লি অ্যালুমিনিয়াম ফ্যাক্টরি লিমিটেড। আচ্ছা, এগুলো মোস্ট প্রবাবলি এগুলো সব ইন্ডিয়ান, দিল্লি থেকে আগত। ও ওয়াও, ও মাই গড, এখানে স্টক। চমৎকার চমৎকার। এখানে কিন্তু প্রাইজিং সব দেয়া আছে, একে একে করে দেখতে গেলে সারা জীবন চলে যাবে। চমৎকার সাজানো হয়েছে। মানে এইখানে মহিলারা আসলে পাগল হয়ে যাবে, এখানে কি কি পরিমাণ। আচ্ছা, এরপর এখান থেকে বের হয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হলো সেভয় আইসক্রিমের একটি স্টল। ওকে, দ্যাট ইজ ইন্টারেস্টিং। এখানে একটি পাপেট রয়েছে, আইসক্রিম পাপেট। আচ্ছা,
এখানে তাদের সেভয় গ্যালারিতে আইসক্রিম কালেকশন রয়েছে। হ্যালো আপু, সরি ফর ডিস্টার্বিং। এখানে সব ধরনের কালেকশন আছে ওনাদের, আইসক্রিম কালেকশন, এবং খুব সুন্দর করে তাদের কিন্তু আউটলেটটা ডিজাইন করেছেন। অ্যান্ড এই তো এটা হলো সেভয় গ্যালারি। তো এরপরে যদি আমরা মুভ অন করি, এখানে আছে কুমকুম, খুব সম্ভবত এগুলো বিউটি প্রোডাক্টস, রাইট। আচ্ছা, আছেন চিপ অ্যান্ড বেস্ট। ওকে, চিপ অ্যান্ড বেস্ট, লেটস সি। আচ্ছা, এখানে স্কুইশি টয়েস, সব স্কুইশি টয়েস 180 করে পিস। চমৎকার, খুব সুন্দর। এখানে কিন্তু প্রচুর ভিড় দেখা যাচ্ছে। চমৎকার, মানে বাচ্চাদের প্রচুর কালেকশন আছে, ডলস অ্যান্ড এভরি টয়েস। এখানে আপনাদের কসমেটিক কালেকশন অ্যান্ড আচ্ছা, এখানে কুকারিজ আইটেমের আরও শপ আছে, অনেক অনেক শপ, অনেক অনেক। এখানে ব্লেজার আইটেম আছে। আচ্ছা, অ্যান্ড আচ্ছা এখানে আছে হলো অ্যালয় গ্রুপ। ওকে, এখানে আছে কিছু আমার মনে হয় হোম অ্যাপ্লায়েন্স, চমৎকার ডিজাইনের হোম অ্যাপ্লায়েন্স। এখানে আরও ডেকোরেশন আইটেম রয়েছে, ফার্নিচার আইটেম রয়েছে, ফ্লাওয়ার্স, চমৎকার গোছানো। ওয়াও, আলমিরা, মিরর্স, শোকেস। এরপর আমরা অলমোস্ট মিডল পয়েন্টে চলে এসেছি। মিডল পয়েন্টে এসে আমরা দেখতে পাচ্ছি হলো একটা বিস ক্লাবের স্টল, মিয়াকো, প্রেস্টিজ, হোম ট্যাক্স, লিজা এন্টারপ্রাইজ। আচ্ছা, এই পর্যন্ত এইগুলো। তো আমরা চলুন কোনটা থেকে শুরু করা যাক, এটা দিয়েই শুরু করা যাক, মিয়াকো। তো এই কুকারিস আইটেম আমরা অনেক দেখেছি বাণিজ্য মেলা আসলে, কিন্তু প্রত্যেক স্টলেই, মানে প্রত্যেক বাড়ি কিন্তু কুকারিসের স্টল অভাব হয় না। ইলেকট্রিক আইটেম, কিচেন আইটেম একদম ভরপুর। ওভেন, মাইক্রোওয়েভ ওভেন অ্যান্ড সব ধরনের ইলেকট্রিক আইটেম, ইলেকট্রিক কিচেন আইটেম সব রয়েছে। এখানে প্যান, চমৎকার। আমরা এই মিয়াকো আর কুকারিস আইটেম থেকে বের হয়ে আমরা চলে এসেছি পাশের গলিতেই। এখানে কিন্তু রয়েছে লিজা এন্টারপ্রাইজ, আর এখানে চমৎকার কিছু ক্লোদিং কালেকশন রয়েছে। আমরা একটু ঘুরে দেখি। একদম লম্বা লাইন, মানে অনেক লম্বা লাইন। এখানে সব ক্লোদিং কালেকশন, খুব সম্ভবত এগুলো 3 পিস কালেকশন। হ্যাঁ, 3 পিস কালেকশন, রাইট। 3 পিস কালেকশনের কিন্তু শেষ নেই, অনেক কালেকশন। তো এখানে অনেক 3 পিস কালেকশন আছে। আমি যদি দেখাই তাহলে খুবই সুন্দর গর্জিয়াস কালেকশন, চমৎকার চমৎকার, অনেক কালেকশন, মানে গোনাও যাবে না, এত কালেকশন। এখানে কিন্তু প্রাইস সবগুলোতে দেওয়া আছে, যেমন এইগুলো 950 করে 3 পিস, একদম কোনো বার্গেনিং নেই। 1250 করে প্রিন্ট, কি বলে এগুলো, ভেজিটেবল প্রিন্ট আই গেস। তারপরে এখানে আছে 1250 করে প্রিন্টের। অনেক কালেকশন রয়েছে এখানে। তো আমরা অন্য একটি স্টলে চলে যাই। এরপরে একদম সামনে যেটা দেখতে পাচ্ছি এটা হলো হোম ট্যাক্স। আচ্ছা,
ক্লাসিক্যাল হোম ট্যাক্স, চমৎকার। এগুলো বেড কভার, জি এগুলো তারিক ইস্তাম্বুল ভাইয়া। ওকে, খুব সুন্দর দেখতে। এখানে অনেক কালেকশন আছে ওনাদের। চাইনা কমফোর্টার, ও ওয়াও, সফট, চমৎকার। মশারি, কুশন, কাঁথা, আর এগুলো শাল, শাল কালেকশন, চাদর কালেকশন, কার্টেন্স কালেকশন, অ্যাগেইন কুশন কালেকশন। তারপর এখানে আছে আরও চাদর কালেকশন। মানে চমৎকার করে কিন্তু তাদের সবটা সাজানো হয়েছে, মানে খুব ইউনিক স্টাইলে সাজানো হয়েছে। যে এইখানে চাদর কালেকশন ঝুলছে, এখানে চাদর কালেকশন ঝুলছে, এইখানে খুব সুন্দর করে সাজানো হয়েছে। আর উপরে কিন্তু সুন্দর করে কুশন সাজানো হয়েছে, চমৎকার। মানে স্টলটা কিন্তু খুব সুন্দর করে গোছানো। ডাইনিং কভার, এগুলো সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন ওনাদের কাছে এসে। এই যে 7,200, আচ্ছা, মানে প্রাইজিং কিন্তু সব দেওয়া আছে। আচ্ছা, 7,200 টাকা শোরুম মূল্য, 700 টাকা ডিসকাউন্ট, 6,500 টাকা। আচ্ছা, খুব সুন্দর করে এখানে প্রাইজিংও করা আছে। আপনারা যাদের পছন্দ তারা এখানে চলে আসতে পারেন। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজনি ইটালি, প্রচুর কুকারিজ আইটেমের কিন্তু আপনাদের স্টল রয়েছে এখানে, প্রত্যেকবারের মতোই। ফ্রাইডে স্পেশাল অফার আমাদের ব্রিজ ক্লাবের 60টি আকর্ষণীয় কম্বো প্যাকেজে আপনারা পাচ্ছেন সেরা ডিসকাউন্ট অফার। আমাদের ছোট 4টি কম্বো প্যাকেজ আছে, সেগুলো হচ্ছে আপনারা 101 টাকা ছাড় দিয়ে পাচ্ছেন মাত্র 249 টাকা। কম্বো প্যাকেজগুলো হচ্ছে আপনার ব্রিজ ক্লাব হাউস, আর হচ্ছে আপনার কেক বক্স, মামা ম্যাজিক এবং হচ্ছে আপনার কুকিজ কম্বো। এই কম্বোগুলো হচ্ছে 350 টাকা কম্বো প্যাকেজ। আজকে 101 টাকা ছাড় দিয়ে পাচ্ছেন মাত্র 249 টাকা। এবারেও কিন্তু আরো অনেক ডিসকাউন্ট আছে। এবং আমাদের ব্রিজ ক্লাবের একদম ব্রিজ ক্লাবের যে স্টলটা আছে, স্টলের নিচেই আছি। ভাই কিন্তু অফার করে ডাকছিল, এই কারণে ভাইকে আমি ডিস্টার্ব করার জন্য চলে এসেছি। এখানে আরো অনেক অফার আছে ভাই, অফারগুলো তো শুনতে গেলেও তো অনেক সময় লাগবে। আমি এক কাজ করে আমি ভিতরে চলে যাই। আমি আপনাকে লাস্ট আর 3টা আমাদের আকর্ষণীয়, গতবার আমাদের 5টা কম্বো প্যাকেজ নিয়ে আসছিলাম, এবার আরো 2টা কম্বো, টোটাল 7টা কম্বো প্যাকেজ আমাদের আছে। সুপার সেভার গেল বছরে সুপার সেভার আমাদের কম্বো প্যাকেজ ছিল, এবার আরো 2টা কম্বো প্যাকেজ অ্যাড হয়েছে। এটা হচ্ছে মেগা সেভার, 965 টাকা কম্বো প্যাকেজ, এখন 166 টাকা ছাড় দিয়ে 799 টাকা। এই বিস্কিটগুলো পাবেন। এবং আমাদের ব্রিজ ক্লাবের নতুন বিস্কিট এসেছে ইউরোপা ক্যারামেল ফ্লেভার বিস্কুট, এটা আবার এই কম্বো প্যাকেজগুলোতে পেয়ে যাবেন। ইয়া করো, এটা আমরা চলে যাচ্ছি ব্রিজ ক্লাবের এই শোরুমে। আমরা কিন্তু এখানে অফার শুনেই চলে এসেছি, আর এখানে কিন্তু অ্যাকচুয়ালি খুব সুন্দর অফার চলছে। আর খুব সুন্দর করে কিন্তু এবার ব্রিজ ক্লাবের যে স্টলটা আছে গোছানো হয়েছে। এখানে আবার খুব সুন্দর একটা কর্নার রাখা হয়েছে, যেখানে তাদের প্রোডাক্ট তারা শোকেস করছে। আর এখানে আরো প্রোডাক্ট আছে, চমৎকার প্রোডাক্ট। সবাই কিন্তু বিজি, সবাই ব্যস্ত। চমৎকার, খুব সুন্দর লাগলো। আচ্ছা, এরপরে আমরা বের হয়ে অন্য কোনো একটি স্টল ঘুরি। আচ্ছা, এর পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি চমৎকার সুন্দর কিউট একটি ইগলুর স্টল। ইগলু কিন্তু আমরা সবাই চিনি। ইগলুর স্টলে এখানে অনেক সুন্দর করে তারা তাদের আইসক্রিমগুলো শোকেস করছে, খুব সুন্দর লাগছে। আচ্ছা, এখানে ওনাদের আইসক্রিম ভেন্ডিং মেশিন আছে এবং বিভিন্ন ফ্লেভারের আইসক্রিম আছে। খুব লাউড মিউজিক চলছে, আমি জানি না, খুব সম্ভবত আমার কথা শোনা যাবে না। এখানে তাদের এক্সক্লুসিভ প্রোডাক্টস আর কি আইটেমগুলো অনবরত শোকেস করা, চমৎকার। এবারেও কিন্তু এইখানে আপুরা বসে আছেন আইসক্রিম দেওয়ার জন্যে। যে এখানে আরো কিছু চমৎকার একটি স্টল, খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুবই কিউট হয়েছে। এখনো তাদের সাজানো গোছানো বাকি আছে, যেমনটা ম্যানেজারের সাথে কথা বলে বুঝলাম। তার মানে আরো সুন্দর হবে। এখানে আমরা সেনা কল্যাণ সংস্থা দেখতে পাচ্ছি, এটা আমাদের সেনাবাহিনীদের জন্যে, সবার জন্য ভিজিট করা পসিবল। আর এখানে খুব সম্ভবত তাদের কোনো তাদের পণ্য বিক্রি করা হচ্ছে। তো আমি এখানে ভেরি মাচ এক্সাইটেড। আমরা এই যে চলে এসেছি সেনা কল্যাণ সংস্থা বাংলাদেশ, ওনাদের একটি স্টলে। এখানে রয়েছে কিছু, আচ্ছা, এখানে লিফলেট রয়েছে,
তো এখানে কর্মরত একজনের সাথে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি ভালো আছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম বেলায়েত হোসেন মজুমদার। বলেন, আমি পশ্চিমবঙ্গ। বাংলাদেশ সেনাবাহিনীর পণ্যগুলো নিয়ে এখানে আমরা স্টল করছি। আচ্ছা। এখানে আপনার আছে, তেল আছে, আটা, ময়দা, হলুদ, চিনি, পানি, লবণ, তারপরে মশলা আমাদের আছে, আপনার সেনা এলপি গ্যাস আছে, তারপরে সেনা আমাদের LP গ্যাস। রাইজার আছে আমাদের, চমৎকার। দিকে দেখেন। তারপরে মোজা আছে, কনসাল মোজা আছে, তারপরে আমাদের পাকা আছে, হাবিব পাকা, এই যে বাহ। হাবিব প্যান্ট, তারপরে আমাদের লাইট, তারপরে আমাদের ওই যে আছে, তাম্বু আছে, ব্যাগ আছে, এগুলো হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর নিজস্ব ফ্যাক্টরি। তারপরে আমাদের সিমেন্ট আছে, ট্রান্সমিটার আছে, ট্রান্সমিটার আছে, এগুলা বিভিন্ন প্রকারের তাবু আছে। এছাড়াও আমাদের বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড ট্যুরসের মানে এখান থেকে কথা বলে আমরা আসলে আরো ডিটেলস জানবো। আমরা বুকিং করি, বিদেশে দেশ বিদেশে টিকিট কনফার্ম করি এবং হজ ওমরা প্যাকেজ করে থাকি, বিভিন্ন ট্যুরস প্যাকেজ করে থাকি, ডোমেস্টিক টিকিট করে থাকি। এছাড়াও আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে যদি কোনো সিকিউরিটি গার্ড নিতে চাই, তাহলে সেনা কল্যাণ সংস্থা থেকে সিকিউরিটি গার্ড আমরা সরবরাহ করে থাকি। এছাড়াও রয়েছে আমাদের বিভিন্ন কনস্ট্রাকশনের বিল্ডিং, যেগুলো অ্যাপার্টমেন্টগুলো আমরা বিক্রি করে থাকি। আমাদের সেনা কল্যাণ কংক্রিট নতুন করে এটা উদ্বোধন হয়েছে। নতুন হয়েছে, সেখান থেকেও যদি কেউ চায় আমাদের থেকে সেনা কল্যাণ রেডিমিক্স এটা নিতে পারেন। এছাড়া রয়েছে আবাসিক থাকার ব্যবস্থা রয়েছে। এই সমস্ত বিক্রি থেকে যে সমস্ত লভ্যাংশ হয়, সেটা আমরা আত্মমানবতার কল্যাণে ব্যবহার করে থাকি। সম্পূর্ণ ক্যান্সার রোগীদের জন্য, ক্যান্সার রোগীদের জন্য সম্পূর্ণ ব্যবহার করে থাকি এই টাকাটা। এছাড়াও স্কুলে সেনা কল্যাণ সেনাবাহিনীর সেনা সদস্যদের ছেলে সন্তানদের জন্য বিভিন্ন স্কুলে বৃত্তি প্রদান করা হয়। যারা গরিব ছাত্র আছে তাদের জন্য এখান থেকে এই লভ্যাংশ থেকে বৃত্তি প্রদান করা হয়। মানে ওনারা কিন্তু অনেকটা চ্যারিটেবল ওয়ার্ক করছে এখানে। এখানে যে লভ্যাংশগুলো আমি যতটুকু বুঝতে পারছি, এখানে যে লভ্যাংশগুলো তারা নিজেরা রাখেন না, এই লভ্যাংশগুলো তারা চ্যারিটিতে দিয়ে দেন এবং এই লভ্যাংশ দিয়ে বৃত্তি প্রদান করেন এবং আরো অন্য যেই ধরনের আর কি সুবিধা দেওয়া সম্ভব সব সুবিধা দেওয়া মানে দিয়ে থাকেন তারা। তাহলে এটা একটা নন প্রফিটেবল সংস্থা বলা যায়। মানে এখানে হ্যাঁ, এটা লভ্যাংশগুলো সম্পূর্ণ আত্মমানবতার কল্যাণে ব্যবহার করা হয়। আমি এখানে আমরা আসছি একটাই উদ্দেশ্য, যে যেহেতু এটা মানব কল্যাণের, সেহেতু আমাদের প্রোডাক্টগুলা যাতে বাংলাদেশের সর্ব জায়গায় ছড়ায় পড়ে এবং মানুষজন কিনতে পারে, পাইতে পারে, সেটা যাতে সেনা কল্যাণ সংস্থার পণ্যগুলা দ্বারা দ্বারা সবাই ব্যবহার করে, সেজন্য আমরা এখানে স্টল প্রদান করেছি। ইনশাল্লাহ আমি এখানে আসতে পেরে খুবই গর্বিত ফিল করছি। সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর, হ্যাঁ, সরাসরি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সংস্থা বলা যায়। এটা চ্যারিটেবল সংস্থা, এখানে কোনো প্রফিট করছে না তারা। এইসব প্রোডাক্টগুলো যদি আমরা কিনে থাকি, তাহলে এটার লভ্যাংশগুলো তারা কিন্তু চ্যারিটিতে দিয়ে দিবে। তাহলে মানে এই ব্যাপারটা বোঝাই যাচ্ছে। এই বাদেও তাদের আরও অনেক ধরনের সার্ভিসেস আছে, এগুলো তারা প্রোভাইড করে থাকেন। তো শুধু যে তাই নয়, তাদের প্রোডাক্টগুলো কিন্তু প্যাকেজিংও খুব সুন্দর, প্লাস দাম যে মূল্য তারা নির্ধারণ করছে, এটা কিন্তু সাশ্রয় মূল্য। যে এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের তারা এই যে কত টাকা সাশ্রয় করছেন সেইটাও কিন্তু উল্লেখ করে দিয়েছেন। মানে চমৎকার বিষয়, যেখানে কম্বো অফার রয়েছে। অ্যাকচুয়াল মূল্য কিন্তু 1400 টাকা আপনি পাচ্ছেন। এটা না, ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারের কিন্তু একটা খুবই ইন্টারেস্টিং এবং মানে আকর্ষণীয়, এইবার প্রথমবারের মতো একটা মানে স্টল তো বলা যায় না, একটা জায়গা করা হয়েছে, যেই জায়গাটা সম্পূর্ণ আর কি জুলাই মাসের উপর নির্ভরশীল। এইটাকে বলা হচ্ছে জুলাই চত্বর। আর জুলাই চত্বরে কিন্তু এইখানে এই যে জুলাই মাসের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এই ঘটনার পুরোটা স্মৃতিচারণ করা হয়েছে। মানে এখানে আমি নিজেও একজন স্টুডেন্ট হিসাবে এই বিপ্লবের যে ঘটনাটা, এখানে তারা এটা এই জুলাই চত্বরের মাধ্যমে মানে আকর্ষণ করা হয়েছে, সবার কাছে যেন পৌঁছে যায়, ছোট বড় সবার কাছে। যেমন এই যে পানি লাগবে কারো পানি, এটা কিন্তু আমাদের শহীদ
মীর মুগ্ধ ভাইয়ের যে শেষ লাইনগুলো ছিল, এরপরে কিন্তু সে মানে গুলি করে তাকে মারা হয়, তারপর হত্যা করা হয়। তারপর এই যে আমাদের শহীদ ফারহান ভাই, আমি একটু ভিতরে গিয়ে দেখাই, আসলে আমি নিজেও খুব ইমোশনাল ফিল করছি এই আজকে এই জুলাই চত্বরে এসে। আমি একটু ভিতরে গিয়ে দেখাই। এটা হলো এন্ট্রেন্স। এই এন্ট্রেন্স দিয়ে আমরা প্রবেশ করলে এখানে বিভিন্ন গ্রাফিটি দেখতে পাই। আর বিভিন্ন ছবি দেখতে পাই, এগুলো মূলত সবই জুলাইয়ের ছবি। এই 2024 সালের যে মর্মান্তিক জুলাই মাস কেটেছে, সেই জুলাইয়ের এইসব ছবি। এখান থেকে প্রবেশ করে আমরা আসলে এই যে এরকম বিভিন্ন গ্রাফিটি দেখতে পাই এবং জুলাই অভ্যুত্থানের বীর শহীদদের নাম, এখানে যারা যারা শহীদ হয়েছেন তাদের নাম রয়েছে। আসলে এত এত নাম আসলে পড়েও শেষ করা সম্ভব না। এবারেও এখানে রয়েছে একটি বড় করে আর কি একটা পোস্টার করে দিয়েছেন, এখানে চাইলে কেউ ছবি তুলতে পারে। জুলাইয়ের যে মর্মান্তিক ঘটনা ঘটেছে, এটা আসলে যে এই একটা শক্তি চলে গিয়েছে, এই শক্তি থেকে আমরা যে একটা নিপীড়ন থেকে মুক্তি পেয়েছি, সেটার একটি শান্তি, এই যে বলবীর উন্নত মমশির, এই স্লোগানটি দিয়ে এখানে আর কি ছবি তুলে আমরা এটা শেয়ার করতে পারি। আচ্ছা, এই যে জুলাই মাসের কাহিনী মনে পড়ে দিতেছে। এই যে এইখানে বর্তমান যে আমাদের উপদেষ্টা রয়েছেন, ওনার কিছু কথা রয়েছে এখানে। এবার তো খুব সুন্দর করে সাজানো হয়েছে প্রত্যেকটা ঘটনা, প্রত্যেকটা মুহূর্ত। এই যে এইখানে জুলাই চত্বরের মাঝ বরাবর এখানে এই যে পেছন থেকে এই সিনারিওটা নিচ্ছিলাম আমি, যে গণমাধ্যম এখানে শহীদ মীর মুগ্ধ স্মরণে সকলের জন্য বিশুদ্ধ খাবার পানি। এখানে আসলে এই যে বিবিসি সহ আরও যেই ইন্টারন্যাশনাল গণমাধ্যম আছে, তারা যে আমাদের আর্টিকেলগুলো পোস্ট করেছেন সেইগুলোর স্ক্রিনশট আই গেস। হ্যাঁ, যেমন এখানে আছেন আপনার আল জাজিরা, দ্য গার্ডিয়ান, তারপর আপনার নিউজ উইক, বিবিসি, রাউটার্স অ্যান্ড মেনি মোর। মানে চমৎকার একটি মানে সাজানো হয়েছে, কি বলবো আর কি। আমি এই গণ অভ্যর্থনের যে বিষয়টা সাজানো হয়েছে এখানে, শহীদদের বেশ কিছু শহীদদের ছবি দেওয়া হচ্ছে, যেমন এই যে ডিআরএমসির ফারহান ফাইয়াজ, আমাদের শহীদ আবু সাইদ ভাই। চমৎকার প্রকাশনা। এরপর আমাদের সবার চিরচেনা টেস্টি ট্রিটে চলে এসেছি। এখানে কিন্তু টেস্টি ট্রিটের একটি স্টল রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ওনাদের শর্মা রয়েছে এবং আরও এখানে কিন্তু নতুন নতুন অনেক আইটেম আছে। মানে স্টল ব্যতীত কিন্তু এইসব আইটেম দেখতে পাওয়া যায় না টেস্টি ট্রিটে। ভাই, এখানে দেখতে পাচ্ছি যে স্টল ব্যতীত অনেক খাবার রয়েছে, যেগুলো আসলে মূলত আমরা স্টল মানে ইয়েতে পাই না। জি স্যার, এটা হচ্ছে আমাদের নতুন করে লঞ্চ করা হয়েছে। এটা কিছু আউটলেটে ওপেন করা হয়েছে। এটা হচ্ছে টার্কিশ ডোনার কাবাব। আমরা একদম ফ্রেশ ইনস্ট্যান্টলি এখানে বানিয়ে দিচ্ছি, একদম ফ্রেশ পাচ্ছেন এটা। আমাদের এখানে 6টা ভ্যারিয়েন্টের ওয়াফল আছে। আমাদের ওয়াফলটা খুবই মজা, টেস্টি হয় অনেক। টেস্টি ট্রিটের ওয়াফলটা ইনশাআল্লাহ আমি ট্রাই করে দেখব। এখানে ওয়াফল মেনু আছে, তারপরে এখানে টেস্টি ট্রিটে যে বাকি যেই খাবারগুলো, এগুলো কিন্তু আমরা সচরাচর খেয়ে থাকি। টেস্টি ট্রিটের আউটলেট কিন্তু সবার বাসার সামনেই একটা থাকে। সবচেয়ে সুন্দর আমার যা মনে হয় যে এখানে কিন্তু এই যে আরও এই যে ওনাদের রেডি টু ইট বোল আইটেম যেগুলো আছে এগুলো রয়েছে। এই বাদেও তাদের যে প্যাকেটজাত পণ্যগুলো আছে এগুলো কিন্তু রয়েছেই। তারপরে এখানে চাইলে টেস্টি ট্রিট এনজয় করতে পারেন। সাথে তাদের এই যে নতুন ওয়াফেল মেনু প্লাস এই যে এখানে রয়েছে আপনার ডোনার কাবাব অ্যান্ড আদার শাওয়ারমা টাইপের যে আইটেমগুলো। চমৎকার। নবরূপা, আচ্ছা চমৎকার একটি নাম, নবরূপার স্টল। এখানে প্রচুর থ্রি পিস কালেকশন।
আমাদের যারা ফিমেল অডিয়েন্স আছে তাদের জন্য এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ওয়াকারুর এখানে রয়েছে আমাদের শুজ আইটেম। পুরো মেলার মধ্যে ভাই কিন্তু এখানে ক্লেম করছে, মানে এখানকার ওনার ক্লেম করছে যে পুরো মেলার মধ্যে সব জুতার দোকানের থেকে এইখানে তারা কিন্তু সবচেয়ে ইনএক্সপেন্সিভ জুতা সেল করছেন, সবচেয়ে কম দামে জুতা সেল করছেন। এটা কি আদৌ সত্য কিনা এটা কিন্তু আপনাদের এসে যাচাই করতে হবে। বাণিজ্য মেলায় আসলে পারচেস করে তারপর আপনারা এটা আসলে যাচাই করতে পারবেন যে কীরকম দাম, কীরকম মান। তারা প্রাণ খুলে ওয়েলকাম করছে সবাইকে ওয়াকারু। এরপর এখানে আছে তালহা ফ্যাশন কুটির শিল্প। আচ্ছা, এখানে ব্লেজার কালেকশন। এখানে কিন্তু তারা বলে দিচ্ছেন ফাটাফাটি অফার, যে কোনো বাচ্চাদের ব্লেজার মাত্র 1500 টাকায়, যেখানে কিন্তু কালেকশনের অভাব নেই। এই পাশে কালেকশন, এই পাশ থেকে শুরু করে পুরোটা কিন্তু তাদের কালেকশন। আর এখানে বাচ্চাদের বড়দের সবার কালেকশন আছে। আমি যদি একটা ব্লেজার হাতে নিয়ে দেখি তাহলে এই যে এই কালারটা খুব ইউনিক লেগেছে আমার কাছে, সুন্দর। কিন্তু ব্লেজারের প্রাইস কিরকম? মানে প্রাইস এখন বর্তমানে অফার আসছে। আচ্ছা, ও আচ্ছা, বড়দের ব্লেজারে ফাটাফাটি অফার, যে কোনো ব্লেজার 1800 টাকা। এগুলা মার্কেট প্রাইস ছিল 3200 টাকা। 3200 টাকা করে। আচ্ছা, ভাই যেমনটা বললো 3200 টাকা করে মার্কেট প্রাইস, কিন্তু মেলা উপলক্ষে কিন্তু তারা এই যে ফাটাফাটি অফারটা রেখেছেন 1800 টাকা কিন্তু। চমৎকার চমৎকার ভাই। আরও রয়েছে কুকারিস আইটেম, আরও রয়েছে এখানে ইটালিয়ান আইটেম, আর এখানে রয়েছে আশিক ফ্যাশন। এখানে তাদের রয়েছে ব্লেজার কালেকশন। তারা কিন্তু এখনো গোছাচ্ছেন, মানে এখনো তো শুরু, বাণিজ্য মেলা কেবল শুরু হলো, এখনো কিন্তু অনেক স্টল আসেইনি, অনেক স্টল কিন্তু আরও আসবেন। এখানেও অফার চলছেন, রাজকীয় অফার চলছেন এখানে। বড়দের বাচ্চাদের সব কালেকশন এখানে আছেন। এই যে এই আইটেমগুলো তো বাণিজ্য মেলায় থাকবে না, এটা ইম্পসিবল। এইটা হলো আপনার, সবাই চিনি আমরা এটা কোন আইটেম। এইটা হলো ভাই, এবার বাণিজ্য মেলায় কি আপনি একাই আসলেন নাকি না আরো আসবেন, মানে আরো স্টল নিচ্ছেন কিনা? এক স্টল। আচ্ছা ঠিক আছে। এখানে সব কিন্তু কিচেন সেট, হ্যাঁ, ডিএম কিচেন সেট। এখানে তাদের এই যে পরিচিত, সবার পরিচিত যে কাটিং আইটেমসগুলো আছে, আপনার দৈনন্দিন রান্নাঘরের যেই আইটেমগুলো লাগে, যেগুলো আপনাদের রান্নায় হেল্প করে, কাটিংয়ে হেল্প করে, এখানে পেয়ে যাবেন। এই বাদেও এখানে কিন্তু এই যে ফিমেল অডিয়েন্সদের স্বর্গ, চমৎকার কিছু কিন্তু এখানে ব্যাঙ্গেলস কালেকশন আছে, চুড়ি কালেকশন, তারপর আপনার ক্লিপ কালেকশন, খুব সুন্দর। ফিমেল অডিয়েন্সদের আসলে পছন্দের জায়গা এটা। এই বাদেও রয়েছে তাদের জন্য এখানে শুজ আইটেম, তারপর যেন তেন জুতো না, এগুলো কিন্তু সব গর্জিয়াস জুতো, চমৎকার কালেকশন। ও ওয়াও, মানে এগুলো কিন্তু মানে সব সময় পরার জন্য, এগুলো কিন্তু গর্জিয়াস আইটেম। আচ্ছা, এখানে রয়েছে 3 পিস আইটেম, আর এখানে একটা ওভারকোট আছে, কোটটা খুবই সুন্দর। আবারও আপনাদের এখানে কসমেটিক্স অ্যান্ড ব্যাঙ্গেলস জুয়েলারিস কালেকশন, বাহারি জুয়েলারি কালেকশন, চমৎকার। এই বাদেও রয়েছে আপনার ঘরের সাজানোর আইটেম। ঘর সাজানোর আইটেম কিন্তু সবারই প্রয়োজন পড়ে। তার উপরে আবার এই যে এখানে প্লেটস অ্যান্ড আদার কাটলারিস রয়েছে। মানে এখনও কিন্তু সাজানো বাকি আছে, সবে তো মেলা শুরু, প্রচুর আইটেম এখন আসা বাকি, প্রচুর স্টল এখনো হওয়া বাকি। এখানে গ্রাফিটি রয়েছে, ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে, ওয়াচেস রয়েছে। এই পাশটায় যদি আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আবারও 3 পিস কালেকশন, শাল কালেকশন, আর এখানে রয়েছে আপনার 3 পিস কালেকশন, না আনস্টিচ, পাকিস্তানি 3 পিস সব। আচ্ছা, স্টিচ আনস্টিচ সব কালেকশন এখানে রয়েছে। এগুলো সব পাকিস্তানি কালেকশন, অরিজিনাল পাকিস্তানি কালেকশন। অরিজিনাল পাকিস্তানি ড্রেস যাদের প্রয়োজন তাদের কিন্তু এই স্টলে আসতে হবে। আচ্ছা, ও রাইট, ইটস এভরিথিং হিয়ার ফ্রম, ইটস ফ্রম পাকিস্তান, পাকিস্তান স্টার। আচ্ছা, এরপরে চলে যাব আমরা এই পাশে পার্শ্ববর্তী যে
স্টলটা এখানেও খুব সম্ভবত হ্যাঁ পাকিস্তানি কালেকশন রয়েছে। এখানে রয়েছে কিছু কসমেটিক কালেকশন, রয়েছে ডলস, জুয়েলারিজ, মিক্সড আইটেম। এখানে রয়েছে ফতুয়া, আচ্ছা ফতুয়া, লুঙ্গি, পাঞ্জাবি, চমৎকার। যাক, এতগুলো ফিমেল আইটেমসের মধ্যে একটা মেল আইটেমস দেখে খুশি। বাচ্চাদের ফতুয়া রয়েছে, চমৎকার। এখানে আবার শুজ আইটেম, এখানে কিন্তু গর্জিয়াস আইটেম, শাড়ি, লেহেঙ্গা সব। এগুলো সব হলো 3 পিস, সব 3 পিস আনস্টিচ, গর্জিয়াস আনস্টিচ 3 পিস বানায় নিতে পারবে এগুলো যে। চমৎকার চমৎকার। এগুলো মানে কি, এগুলো কি আমাদের দেশি? এগুলো সব কাপড় বাইরের। আচ্ছা কাপড় বাহিরের, আচ্ছা কাপড় বাহিরের, আর সেলাই কিন্তু নিজের করে নিতে হবে, তবে স্টিচটাও আছে। এখানে শাড়ি রয়েছে, চমৎকার গর্জিয়াস শাড়ি আর লেহেঙ্গা। ওয়াও, লেহেঙ্গাটা কিন্তু অসাধারণ দেখতে। আচ্ছা ভাই, জাস্ট কোনো কিছুর দাম জিজ্ঞেস করবো না, এই লেহেঙ্গাটা, এই যে লাল কালার লেহেঙ্গাটার দাম কিরকম? 4.5-5 ভিতর হবে। 4.5-5 মধ্যে, চমৎকার। মানে মোটামুটি কিন্তু খুব ইনএক্সপেন্সিভ। আচ্ছা, বেশি দামের মধ্যেও আছে, কম দামের মধ্যেও আছে। চমৎকার চমৎকার। এরপরে কিন্তু আমরা চলে গেলে দেখতে পারবো এখানে কিছু মানে কি খাবার আইটেম। সেখানে ফেমাস বুডাক, নেসক্যাফে, আরো অনেক অনেক খাবার আইটেম। এখানে রয়েছে শল আইটেম আর চমৎকার। ও ওয়ান পিস টিউনিক, আচ্ছা ওয়ান পিস আইটেম এগুলো। কিন্তু ওয়ান পিস আইটেমগুলো কিন্তু খুবই সুন্দর, মানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুন্দর, ফ্যাব্রিকগুলোও হাতে ধরে দেখলাম কমফোর্টেবল। চমৎকার চমৎকার। এখানে রয়েছে কিছু ইরানি প্রোডাক্টস। আচ্ছা, এই যে এখানে কিন্তু ফ্ল্যাগ আছে, ফাইবার প্রোডাক্টস। আচ্ছা, এগুলো কিন্তু হোম ডেকোরেশনের জন্য বা সার্ভিংসের জন্য কিন্তু মানে খুবই প্রিমিয়াম লাগছে। সব ধরনের আইটেম আছে এখানে। চমৎকার চমৎকার, খুবই সুন্দর সুন্দর কালেকশন তাদের। সব ইরানি কালেকশন, সব ইরানি কালেকশন। আচ্ছা, যদি আমরা অপোজিটটায় দেখি তাহলে এখানে বড় করে লেখা চাইনা, তাহলে খুব সম্ভবত চাইনিজ কালেকশন। জুয়েলারিজ, জুয়েলারিজ অ্যান্ড মোর জুয়েলারিজ। আচ্ছা, প্রচুর জুয়েলারি কালেকশন। ওকে, এরপর এখানে রয়েছে আপনাদের আরও কুকারিস আইটেম, কাটলারিস আইটেম, আরও জুয়েলারি আইটেম। চমৎকার চমৎকার। আচ্ছা, আমরা ওই দিকটা গিয়ে দেখি। আর এখানে আছে আপনার আচার ঘর, সব আচার রয়েছে। এই স্টলটা কিন্তু আমরা ভিতর দিয়ে ভিজিট করেছি। এরপরে আমরা চলে যাচ্ছি এই পাশের যে কর্নারটা আছে, এই কর্নারে একটা বিষয় কিন্তু না বললেই নাই। ঢাকার মধ্যে যখন আর কি আপনার চীনমন্ত্রী সমন্বয়ের পাশে যে বাণিজ্য মেলাটা হতো, ওই বাণিজ্য মেলায় কিন্তু অনেক ভিড় হতো, কিন্তু এইখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে, স্পেসের কিন্তু শেষ নেই, যার কারণে কিন্তু কোনো ভিড় হচ্ছে না। মানে ভিড় হলেও আর কি ওই বাণিজ্য মেলার মতো আর কি ঠেলাঠেলি হয় না। ফিমেল অ্যান্ড বেবি হাইজিন কর্নার, আসলে বিষয়টা হচ্ছে কি, এইসব বিষয়গুলো মানুষ প্রায়ই ইগনোর করে দেয়। আপনার ইয়েটা দেখি তাহলে আউটলেটে এইভাবে সাজানো হয়েছে। এখানে ওমেন্স অ্যান্ড বেবি প্রোডাক্টস রয়েছে। হাইজিনের ম্যাটার নিয়ে কিন্তু আসলে ইগনোরেন্স করাটা উচিত না, ভালোও না। তো এইটার সচেতনামূলক আমার মনে হয় এই স্টলটা দেওয়াটা ভেরি ইম্পর্টেন্ট ছিল। আচ্ছা, এখানে আবারও একটা কুকারিজ আইটেম, আবারও রয়েছে ব্লেজার আইটেম, আর এখানে রয়েছে বেডশিট আইটেম। বেডশিট আইটেমের পরে রয়েছে আবারও ব্লেজার। আসলে এই লাইন জুড়ে পুরোটাই কিন্তু বলা যায় আপনার বেডশিট, তারপর আপনার ব্লেজার আর 3 পিস, কিছু কুকারিজ অ্যান্ড জুয়েলারিজ কালেকশন। তো এখন আমরা ওই পাশটা ভিতরে দেখি, ভিতরে কীরকম সাজানো হয়েছে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। এন্ট্রেন্সটা কিছু একটা এরকম,
আর প্রবেশ করার পরবর্তীতে ওয়াও, খুব সুন্দর করে সাজানো। সর্বপ্রথম আমরা এখান দিয়ে যদি প্রবেশ করি তাহলে দেখতে পাই আমরা হলো রাইট চয়েস। এখানে রয়েছে 3 পিস আইটেম, স্টিচড, আনস্টিচড 3 পিস আইটেম, বিভিন্ন কাইন্ড অফ ফ্যাব্রিক আছে। তারপরে এই পাশে রয়েছে আচার ঘর, which is very famous in this kind of fair and stall। আচ্ছা, এরপরে রয়েছে আবারও স্টিচড অ্যান্ড আনস্টিচড আপনার ড্রেস আইটেম। তারপরে এখানে রয়েছে জামদানি, আচ্ছা জামদানি হাউস, শাড়ি হাউস, এখানে শাড়ি রয়েছে। এই পাশটা যদি আমি দেখি, আচ্ছা এই পাশটায় রয়েছে হলো ড্রেস আইটেম, এই পাশটায় রয়েছে আপনার কাটলারিস আইটেম, চমৎকার কাটলারিস, সুন্দর। এই পাশে রয়েছে জুয়েলারি আইটেম, 50 টাকা করে কালেকশন। চমৎকার ভাই, চমৎকার, খুব সুন্দর লাগছে। অনেক কালেকশন, কিন্তু একটু ভিতরে যাই দেখাই, দেখেন সমস্যা। মাত্র 50 টাকা করে কালেকশন। যে বাটি কিন্তু রেডি, বাটি ফিল আপ করে করে জাস্ট পারচেস করবেন। চমৎকার। আর এই পাশে রয়েছে আপনার কাটলারিস আইটেম অ্যান্ড আপনার কিচেন আইটেম, স্পুনস অ্যান্ড বোলস অ্যান্ড এক্সেট্রা। ও, বাচ্চাদের টুপি, চমৎকার। আচ্ছা, এখানে আরও জুয়েলারি আইটেম রয়েছে, এখানে জুয়েলারি আইটেম, এখানে আচার আইটেম। আচ্ছা, আচারটা কেন এত আকর্ষণীয় ভাই? ভাই আচারটাই তো মানুষের আকর্ষণীয় জিনিস। মানে অনেক মানুষ আছে এই যে অনেক কষ্ট করে মেলা আসে শুধু আচার খাওয়ার জন্য। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আচার দেখলে তো ভাই আমি নিজেও ঠিক থাকতে পারি না, আমার ভিতরে উত্তাল পাতাল লেগে গেছে। হ্যাঁ, চমৎকার আচার কালেকশন। আনারস, আনারসের আচার। আচ্ছা, এখানে রয়েছে আনারসের চমৎকার কালেকশন। আচ্ছা, এই যে আমাকে দিল আনারসের আচার, মাথা নষ্ট, মাথা নষ্ট, অ্যাকচুয়ালি মজা। বৈশাখী ফুড অ্যান্ড পঞ্চরসের আচার ঘর। এখানে কিন্তু শুধু আচার নাই, এখানে রয়েছে আবার এই যে ফুড আইটেমস রয়েছে, বাচ্চাদের আইটেম রয়েছে, চকলেটস অ্যান্ড এই যে ড্রাইড আইটেম। মেলার কিন্তু একটা সময় ছিল, মেলার এক্সাইটমেন্টই ছিল এইসব আইটেম, মেলা মানেই ছিল এইসব আইটেম। এখন কিন্তু এইসব আইটেমগুলো একটু ইগনোর করা হয়, কিন্তু ভাইরা কিন্তু তাদের স্টলের মাধ্যমে এই ঐতিহ্য ধরে রেখেছেন। চমৎকার চমৎকার ড্রাই ফ্রুট আইটেম, তারপর আপনার চকলেটস আইটেম, ক্যান্ডিস আইটেম, এখানে সব রয়েছে, পাশাপাশি তো আচার আছে। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি টি শার্ট, টি শার্ট বেবি কালেকশন, খুব সম্ভবত ওয়েমেন কালেকশন, বাচ্চাদের কালেকশন। খুব সুন্দর সুন্দর গর্জিয়াস টি শার্ট রয়েছে এখানে বাচ্চাদের জন্য। এই পাশে রয়েছে ট্রাউজার, প্যান্টস, জগিংস, জগার্স, অনেক কালেকশন। মানে এখনও কিন্তু গোছানো বাকি। একটা মাত্র, মানে একমাত্র স্টল যেখানে শীতের কালেকশন পাওয়া যাচ্ছে, আর যেন তেন কালেকশন না, কিন্তু খুব সুন্দর কালেকশন রয়েছে। আচ্ছা, এটা হল বি কোয়ার্টারে, 0 থেকে অ্যাডাল্ট সবার। আমার সাইজেরও আছে? আচ্ছা, তাহলে সব সাইজেরই, তাহলে আমার সাইজের যেহেতু আছে তার মানে সব সাইজে অ্যাভেলেবেল আছে। চমৎকার কালেকশন আছে। একমাত্র স্টল যারা ক্লেম করছে যে তাদের উইন্টার কালেকশন আছে, তাহলে আপনারা এসে স্টল ভিজিট করতে পারেন। আর পরবর্তী স্টলে যদি যাই তাহলে চিরচেনা রস, এখানে রসের সব আইটেম পাওয়া যায়, রাইট? রসের আইটেম আছে। রস আমরা সবাই কম বেশি চিনি, আমাদের বাসার পাশেই যে রসের একটা হলো স্টল থাকে, এখানে তাদের ফেমাস যে মিষ্টির আইটেমগুলো আছে সব রয়েছে। বাণিজ্য মেলায়ও আপনারা তাদের মিষ্টি অ্যাভেলেবেল পাবেন। খুব সুন্দর গিফট বক্স রয়েছে। এর পাশাপাশি এই যে এটা কিন্তু মানে দেখে লোভে পড়ার মতো একটা আইটেম। এই পাশাপাশি আছে তাদের যে প্রিমিয়াম যে কেকস অ্যান্ড পেস্ট্রি আইটেম, তারপর দই, রসমালাই, এবারেও রয়েছে যদি স্পাইসি কালেকশন কারোর প্রয়োজন পড়ে
তাহলে এই যে বার্গার আইটেম, পিৎজা আইটেম, রোল আইটেম, স্যান্ডউইচ, ফ্রাইড চিকেন, আবার বক্স আইটেম রয়েছে, বেকারি আইটেম রয়েছে। খুব 26 নম্বর স্টল। আচ্ছা, 26 নম্বর স্টলে আসলে কিন্তু আপনারা পেয়ে যাবেন রসের যে আউটলেটটা। এখানে তাদের ড্রাইড আইটেম, বক্সড আইটেম, ইভেন সব আইটেম রয়েছে, বেকারি আইটেম থেকে শুরু করে সব আইটেম রয়েছে। প্লাস এখানে তাদের রয়েছে এই যে কম্বো অফারগুলো চমৎকার। তার পাশাপাশি এখানে পাশেই রয়েছে কাশ্মীরি আচারের যে আউটলেটটা, ওনাদের স্টলেও রয়েছে চমৎকার কাশ্মীরি আচার কালেকশন। যারা আচার যাদের পছন্দ তাদের কিন্তু আসলে কালেকশনের কিন্তু এখানে শেষ নেই। এখান থেকে শুরু করে এখানে পিঠা কালেকশন আছে, চমৎকার পিঠা কালেকশন। তারপর আচার, বিভিন্ন রকমের বাহারি স্বাদের আচারের শেষ নেই। তো এখানে চাইলে আপনারা কন্টেইনার করে নিতে পারেন অথবা এখন খাওয়ার জন্য হলেও পারচেস করতে পারেন। তারপরে এখানে চলে আসলে আমরা দেখবো আবারও জুয়েলারি। এখানে দেখবো আপনাদের ফুড আইটেম, যেগুলো বেভারেজ আইটেম, ফুড আইটেম, এগুলো খুব সম্ভবত আমাদের দেশীয় না। হ্যাঁ, এগুলো আমাদের দেশীয় আইটেম না, এগুলো সব ইন্টারন্যাশনাল আইটেম, সব ইন্টারন্যাশনাল আইটেম। যেমন আমি এখানে কিছু প্রোডাক্ট আপনাদেরকে বলে দিই। যেমন বোজাকের আপনার আছে, যে কোরিয়ান রামেনগুলো আছে, হেইনজের ক্যাচআপ, তারপরে আপনার সিরাচা, তারপর কিন্ডার জয়, তারপরে আমেরিকান গার্ডেনের বারবিকিউ সস অ্যান্ড মোর। যেমন এই যে এটা খুব ফেমাস, বোজাকের যে হট সস। এই বাদেও রয়েছে প্রিঙ্গলস অ্যান্ড আদার, ওরিও, ক্যাডবেরি, বারবান। এই বাদেও রয়েছে মশলা আইটেম, ওনাদের কিন্তু মশলা, বাদাম, এসব আইটেম রয়েছে। তারপরে সুইট যে তেঁতুল আছে, মিষ্টি তেঁতুল, ওইগুলো রয়েছে। আচ্ছা, যদি পাশে চলে যাই তাহলে দেখবো আমরা এখানে আরও আচারের স্টলের কিন্তু শেষ নেই। তারপরে দেখছি চায়না কালেকশনে এখানে রয়েছে আপনাদের কি এগুলো, স্কার্ফ। আচ্ছা, স্কার্ফ, হিজাব, খুব সুন্দর কালেকশন। এখানে কিন্তু এখনও স্টল তোলা বাকি। এখানে রয়েছে এসপি গ্যালারি, এখানে জুয়েলারি আইটেম। এখানে আবারও সেম আপনার যেই ড্রাই বক্স আইটেম আছে, এই বাদেও এখানে আছে জুয়েলারি আইটেম। এই পাশে এখনও গোছানো হচ্ছে। এই পাশে আছে আপনাদের যেই কিচেন আইটেমগুলো, কুকারিস আইটেম। এখানে আছে শল, বিভিন্ন ডিজাইনের শল। আচ্ছা, প্রবাসী পল্লী গ্রুপের খুব সম্ভবত এটা ল্যান্ড নিয়ে এখানে আপনার ল্যান্ড পারচেস করা যাবে। এসব স্টল আসলে বড়দের জন্য, যারা আর কি ল্যান্ড পারচেসে ইন্টারেস্টেড তাদের কিন্তু এই যে প্রবাসী পল্লী বাড়ি বা প্রবাসী পল্লী গ্রুপ, তাদের এই আউটলেট রয়েছে। এখানে আছে নিসিম, এটা আমাদের দেশীয় না, বাইরের দেশের আপনার রামেন আইটেম অ্যান্ড মোর। তারপরে এখানে রয়েছে আপনাদের শল আইটেম, টুপি। এখানে রয়েছে আপনাদের কালার্স অ্যান্ড আর্টিস্টিক আইটেম, মানে এখানে সব যারা আর্টিস্ট আছে তাদের জন্য এই স্টল। এইখানে ছোট্ট পেন থেকে শুরু করে সকল প্রকারের কালার্স অ্যান্ড ব্রাশেস অ্যাভেলেবেল, পেন্সিল, এগুলো আজকে মূলত এই যে মার্কার আছে এখানে আপনাদের প্রচুর পরিমাণের কালেকশন আছে এখানে। যারা আর্টিস্ট আছেন বা যারা ভবিষ্যতে আর্টিস্ট হওয়ার একটি কল্পনা করছেন তাদের জন্য এই স্টল। এগুলো সব জাপানিজ প্রোডাক্ট। এরপর আছেন পাকিস্তানি আইটেমের জন্য পাকিস্তানি স্টল। এখানে সুইফট, আরও কিছু হেলথ কিট আইটেম, এখানে জুয়েলারি। এখানে আছে হলো আপনার ডিজিটাল ওড়না হাউস। আচ্ছা, ওড়না, স্কার্ফ, ওড়না ফিমেল অডিয়েন্সদের জন্য। অ্যাগেইন শুজ ফর ফিমেল অডিয়েন্স, জুয়েলারি আইটেম, প্রচুর আইটেম। এখানে আছে আরও জুয়েলারি আইটেম। এখানে আছে ব্যাগস আইটেম, এখানে ব্যাগের সমাহার।
অনেকগুলো স্টল। এখানে আচারের আরও স্টল আছে, আরও জুয়েলারি স্টল আছে, আরও কাটলারিসের স্টল আছে, আরও হোম অ্যাপ্লায়েন্সের স্টল আছে, ব্লেজার আছে, শুজ আইটেম, মানে অভাব নেই। আচ্ছা, আমরা এই পাশটায় যাওয়া এখনো বাকি, এই পাশটায় যাব। আগে এই পাশটায় একটু ডিসকভার করে নিই, ইনফরমেশন নেওয়া হয়। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাম, আপনার সাথে কি একটু কথা বলতে পারি? কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, what is this about? Gold Sands Group। আচ্ছা, It's a real estate company and mainly আমরা হচ্ছে হোটেল বিজনেস করছি কক্সবাজার এবং কুয়াকাটায়। চমৎকার। মানে এখানে এসে আমি কি কি ইনফরমেশন নিতে পারবো এবং কি কি পারচেজ করতে পারবো? এখানে এসে আপনারা হোটেল বিজনেস সম্বন্ধে জানতে পারছেন, হোটেলের ওনারশিপ নিতে পারছেন, অ্যাজ লাইক লা মেরিডিয়ান, ইন্টারকন্টিনেন্টালের মতো হোটেলগুলো আমরা কক্সবাজার কুয়াকাটায় করছি। এছাড়া আপনি ল্যান্ড অ্যাপার্টমেন্টও নিতে পারছেন। ল্যান্ড আছে পূর্বাচলে এবং মাওয়াতে, অ্যাপার্টমেন্ট বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার আই ব্লকে। চমৎকার চমৎকার। তাহলে এইসব এই এতগুলো স্টলের মাঝখানে কিন্তু একটি স্টল একটু ইউনিক। এখানে এসে আপনারা আসলে আপু যে এরকম বর্ণনা করলো, এগুলো আইটেম কালেক্ট করতে পারবেন বা এখান থেকে ইনফরমেশন নিয়ে পারচেস করতে পারবেন বা ওনারশিপ নিতে পারবেন। এখানে আছে ইসলামী ব্যাংকের একটি আউটলেট বা স্টল। এখান থেকে আপনার ইসলামী ব্যাংকের যে ইনফরমেশনগুলো আছে নিতে পারবেন। এখানে আছে ওয়াকারের আপনার স্টল, ওয়াকার আইটেম রয়েছে। এখানে আছে অ্যাটলাস, এখানে আছে জেরিন ফ্যাশন, এখানে 3 পিস আইটেম এবং যে ফিমেল অডিয়েন্স আছে তাদের জন্য এখানে যত ড্রেস আইটেম আছে সব এখানে রয়েছে, সব 3 পিস আইটেম। আচ্ছা, এরপরে যাওয়া যায়। আচ্ছা, এই যে আটলাসে রয়েছে এইগুলো আমাদের টয়লেট্রিস আইটেম, এখানে কম্বো অফার আছে। এখানে ব্যাগস অ্যান্ড মোর ব্যাগ, মারমেড গ্রুপের ওনাদের একটা স্টল রয়েছে এখানে। এখানে ওনারা অনেক বিজি কথা বলছে অলরেডি। এখানে রয়েছে আপনাদের ওয়াল হ্যাঙ্গিংস প্লাস বক্স আইটেম, অ্যান্ড রয়েছে আপনার কিছু কি বলে এগুলা। আচ্ছা, এখানে কিছু সাজানোর আইটেম রয়েছে, আর ফ্রেম রয়েছে, ওয়াচেস রয়েছে, হ্যাঙ্গিংস রয়েছে, অনেক সুন্দর সুন্দর। আচ্ছা, পরবর্তী কফি হাউস। কফি হাউসের মানে কফি ব্র্যান্ডের একটি আউটলেট রয়েছে এখানে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সবাই কিন্তু কফি এনজয় করছে, বেশ ব্যস্ত। আর এখানে তাদের কফি আইটেম ব্যতীত আরও অনেকগুলো আইটেম রয়েছে, তাদের বেভারেজ আইটেম, তাদের চকলেটস আইটেম অ্যান্ড ক্যান্ডিজ আইটেম, কুকিজ আইটেম সব কিন্তু রয়েছে এখানে। খুব সুন্দর করে সাজানো আছে আউটলেটটা। আচ্ছা, এই যে এইখানে রয়েছে আরও ব্যাগস আইটেম, আরও ব্লেজার আইটেম, আরও আচার আইটেম। আপনারা যে কোনো আউটলেট ইচ্ছা এখানে এসে ভিজিট করে তারপরে মনে করেন আপনাদের পছন্দের যেই হয় জামা কাপড়, হয় আচার, হয় ব্লেজার, যেইটা পছন্দ এখান থেকে আপনাদের প্রচুর আউটলেট আছে, কালেক্ট করতে পারবেন। আচ্ছা, আরও ইরানি কালেকশন, ইরানি যেই আপনার কাটলারিস কালেকশন, ফিক্স প্রাইস কাটলারিস কালেকশন, মশালা আছে ওনাদের কাছে। যারা এটাতে ইন্টারেস্টেড ভিজিট করতে পারেন। এবারে রয়েছে আপনাদের ব্লেজার আইটেম, রয়েছে আপনাদের হোম অ্যাপ্লায়েন্স আইটেম, চাদর এবং কমফোর্টার। হোমটেক্সের কিন্তু প্রথম আউটলেটে আমরা গিয়েছি, এটা কিন্তু তাদের সেকেন্ড আউটলেট। আচ্ছা, এইখানে রয়েছে খুবই সুন্দর করে সাজানো ট্রিট এর একটি ছোট্ট স্টল। এটা কিন্তু ট্রিট কিন্তু মূলত প্রাণের একটি সাবব্র্যান্ড, যতটুকু আমি জানি। এখানে তারা এই যে ললিপপ দিয়ে শুরু করেছে, খুব সুন্দর ট্রিটের যে চকলেট বা ক্যান্ডির কালেকশন সব এখানে রয়েছে। আপনারা চাইলে আপনাদের গিফট এখান থেকে পারচেস করতে পারেন। এখানে রয়েছে আপনাদের অনেক চকলেট আইটেম, কাউকে গিফট করার জন্য বা নিজেকে গিফট করার জন্য এখান থেকে আপনারা কিন্তু ট্রিটের চকলেটগুলো কালেক্ট করতে পারেন। ওকে, আচ্ছা, এখানে আরও রয়েছে আপনার যেখানে জুয়েলারি আইটেম রয়েছে। এখানে আপনাদের মিরর্স, তারপরে যে ফ্রেমস। আচ্ছা, ফ্রেম খুব ইন্টারেস্টিং আইটেম, ফ্রেমস রয়েছে। এবারে রয়েছে আপনাদের যে স্কুইশি টয়েসগুলো, স্কুইশি টয়েস আইটেম রয়েছে, তার উপরে রয়েছে হ্যাঙ্গিংস আইটেম রয়েছে, আবারও আছে আপনাদের কাটলারিস আইটেম, অসংখ্য কালেকশন। আচ্ছা, হ্যান্ডমেড মিরর,
এটা কিন্তু খুব সুন্দর। এটা যদি ডিজাইনের জন্য নিতে চান তাহলে নিতে পারেন, বা আয়না হিসেবেও কাজ করবে, খুব সুন্দর। এবারেও কিন্তু তাদের কাছে রয়েছে রঙিনের ছাতা। আচ্ছা, এর পাশে যদি আমি অপোজিটে যাই তাহলে আমি দেখতে পাচ্ছি কমফি ম্যাট্রেস। কমফি ম্যাট্রেসের এখানে একটি ছোট্ট আউটলেট রয়েছে। তাদের স্টলে কিন্তু তারা এই যে একটা ডেমো হিসাবে কিন্তু একটা বেড রেখেছে। এখানে কিন্তু তাদের আইটেম রয়েছে, এই যে তাদের ম্যাট্রেসের পাশাপাশি তাদের পিলো অ্যান্ড কমফোর্টার যে আইটেমগুলো আছে এগুলো রয়েছে। এই যে এখানে তাদের ম্যাট্রেস, শোকেসের জন্য একটি ম্যাট্রেস, 4টি ম্যাট্রেস রেখে দিয়েছেন। হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে কিন্তু তাদের রয়েছে হলো খুব সুন্দর যে কমফোর্টারগুলো রয়েছে। এই শীতে কিন্তু এগুলোর খুবই প্রয়োজন। তার উপর রয়েছে 25% ডিসকাউন্ট। চমৎকার। আচ্ছা, এখানে আবার কিছু রয়েছে, কিছু পিলো বা কুশন কালেকশন, নেক পিলো। আচ্ছা, চমৎকার। যারা ট্রাভেলসের জন্য নেক পিলো খুঁজছেন এই কমফি আউটলেটে কিন্তু আপনি পেয়ে যাবেন নেক পিলো। আর এখানে যে কমফোর্টারগুলো আছে এগুলোতে কিন্তু 25% ডিসকাউন্ট চলছে শুধু মেলাতেই। শুধু এই বাণিজ্য মেলায় উপলক্ষে তাদের কিন্তু 25% ডিসকাউন্ট চলছে। এই যে এখানে খুব সুন্দর করে একটা ডেমো বেড দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে। তো এটা হলো কমফি আউটলেট, চমৎকার প্রেজেন্টেশন। এইখানে কিন্তু এই যে আবারও চলে এসেছে ডিজনি ইটালিয়ান আইটেম। তারপরে এখানে রয়েছে টার্কিশ বাজার, টার্কিশ গ্র্যান্ড বাজার। এখানে টার্কিশ আইটেম পাবেন। টার্কিশ আইটেম কিন্তু প্রত্যেকবারই বাণিজ্য মেলায় কিছু ইউনিক আইটেম নিয়ে আসে। যেমন এখানে কিন্তু ইউনিক জুয়েলারিসগুলো আছে, নেকলেস জুয়েলারিস। এই বাদেও ওয়াল হ্যাঙ্গিংস আছে। তার পাশাপাশি এখানে কিছু আমি ওই পাশ দিয়ে যদি যেয়ে দেখাই, এই যে এখানে রয়েছে আপনাদের জুয়েলারি আইটেম। আচ্ছা, এখানে রয়েছে কিন্তু এই যে টার্কিশ আইটেম রয়েছে, খুব সুন্দর টার্কিশ যে বোল কালেকশন। তারপর আপনার এগুলো খুব সম্ভবত নিচে রাখে টেবিলের মধ্যে, খুব সুন্দর লাগে এগুলো দেখতে। এ বাদেও যেই চমক যে আইটেমটা রয়েছে সেটা হলো এই যে এই ল্যান্টার্নগুলো। প্রত্যেকটা ল্যান্টার্ন কিন্তু সুন্দর, অসাধারণ, গর্জিয়াস। একমাত্র টার্কিশ এই স্টলেই কিন্তু এই প্রথমবার এই আইটেমগুলো দেখলাম আমি। চমৎকার। এখানে রয়েছে তাদের টার্কিশ যেই ঘড়ি, খুব সুন্দর, গর্জিয়াস। এখানে কিন্তু তারা এগুলো সব তৈরি করছে। স্টল কিন্তু এখনো গোছানো বাকি, এর আগেই আমি চলে এসেছি। এখানে রয়েছে টার্কিশ ম্যাট আইটেম, খুব সুন্দর। ছোট পাউচ, আরও ছোট পাউচ, চমৎকার, খুব সুন্দর। এখানে কিছু গর্জিয়াস আইটেম রয়েছে, চমৎকার। আচ্ছা, এখানে আরও ব্লেজার কালেকশন, ইরানি কার্পেট কালেকশন, যেটা এখনও আর কি তারা প্রস্তুত করে ওঠেনি। তবে ইরানি কার্পেট কালেকশন কিন্তু খুব ফেমাস একটা আইটেম। বাণিজ্য মেলায় প্রত্যেকবারই এইরকম আইটেম থাকে। এই কার্পেটগুলো কিন্তু খুবই কমফোর্টেবল হয় এবং খুব নজরকারক হয়। খুব বড় বড় ওনাদের কার্পেট কালেকশন আছে, চমৎকার। এখনো গোছানো হয়নি, না হলে আমি ভিতরে গিয়ে আরো ইন ডিটেলসে দেখাতাম। ইটালি এটাতে কিন্তু ওনারা অফার দিচ্ছে, একটা কিনলে, শুরু কিন্তু হয়নি এখনো, বাণিজ্য মেলা শুরু হতেই কিন্তু ওই যে একটা কিনলে 3টা ফ্রি অফার কিন্তু দিয়ে দিচ্ছে। চমৎকার কালেকশন। অফার চলতেছে, ওভেন কিনলে চুলা ফ্রি। ওভেন কিনলে চুলা ফ্রি, ওভেন কিনলে 10টা আইটেম ফ্রি। দেখে যান। সারাদিন বাণিজ্য মেলা ঘোরাঘুরি শেষ, এখন কিন্তু ক্ষুধার্ত। চলে এসেছি আমরা ক্যাফে 4 স্টার হাজির বিরিয়ানিতে। এখানে কিন্তু রয়েছে হাজির বিরিয়ানি, কাবাব কালেকশন, আরো মেনি মোর সুস্বাদু সব খাবার। বসে কিন্তু খাওয়ার খুব সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। এই যে এখানে রয়েছে স্পেশাল যেই বিরিয়ানি, চমৎকার বিরিয়ানি, চমৎকার কিন্তু খাবার কালেকশন। আচ্ছা, মেলাতে এসেছি আর এই যে টার্কিশ যে আইসক্রিম, এটার স্টল থাকবে না, এটা কিন্তু হয় না। টার্কিশ আইসক্রিমের কিন্তু স্টল রয়েছে, আর এখানে খুব সুন্দর করে তারা গোছাচ্ছে, এখনো গোছানো বাকি।
কথা বলতে সমস্যা নেই। আপনি কি টার্কিশ নাকি? আচ্ছা, চমৎকার। কিন্তু এখানে টার্কিশ আইসক্রিম রয়েছে। হাজির বিরিয়ানি, এখানে আরেকটি স্টল আছে। তারপরে আছে আপনার সারাস ক্লাউড কিচেন। আচ্ছা, সারাস ক্লাউড কিচেন, উনি কিন্তু আমি যতটুকু জানি উনি একজন আর কি ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউবার। উনি ওনার ক্লাউড কিচেনে কিন্তু এভাবেও আপনার অনেক সেল করে থাকেন, মানে খাবার বিক্রি করে থাকেন। কিন্তু এই যে এইখানে কিন্তু তার একটা স্টল, নিজস্ব স্টল রয়েছে। আল্লাহ গো, মরে গেলাম, আমি মরে যেতে নিয়েছিলাম। যাই হোক, সারাস ক্লাউড কিচেন চমৎকার। এখানে কি কি আইটেম রয়েছে একটু মিনিটে নেই। এই যে ওনাদের যে খাবার আইটেমগুলো আছে, খুব সুন্দর খাবার আইটেম, চমৎকার। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, এরপরেই আমাদের চিরচেনা ফ্রাই ব্যাকেট। ফ্রাই ব্যাকেটের একটি আউটলেট রয়েছে। ফ্রাই ব্যাকেটেও আমরা সবাই কম বেশি চিনি, ফ্রাই ব্যাকেটে আমাদের যাওয়া হয় কম বেশি। আর এখানে কিন্তু ফ্রাই ব্যাকেটের একটা চমৎকার আউটলেট রয়েছে। এখানে সবাই বসে এখন লাঞ্চ করছে, কারণ এখন লাঞ্চ টাইম চলছে। চমৎকার ভিড় কিন্তু দেখা যাচ্ছে। তারপর আছে ঝটপট। ঝটপটের কিন্তু আমরা অনেক আইটেম আমাদের নিত্য প্রয়োজনীয় লাইফে অনেক আইটেম আমরা খেয়ে থাকি। যেমন ঝটপটের যে রেডিমেড পরোটা আছে, তারপর আলু পরোটা, তারপরে সিঙ্গারা অ্যান্ড চিকেন বল এক্সেট্রা আইটেম। এখানে কিন্তু তার ব্যতিক্রম কিছু নেই। তাদের যে আইটেমগুলো আছে তারা কিন্তু এগুলো আর কি রেডি বিক্রি করছে। আপনারা চাইলে এখান থেকেও ফুড আইটেমগুলো কালেক্ট করতে পারেন। কর্নারে যদি চলে আসি তাহলে কিন্তু আমরা আবারও দেখতে পাচ্ছি এখানে জুলাই চত্বরের যে আরেকটি চত্বর, এখানে জুলাই চত্বর যে রয়েছে সেটারই আরও একটি চত্বর এখানে রয়েছে। এটা হলো 36 চত্বর বলে ওনারা আর কি পরিচয় করেছেন, 36 চত্বর। এটা কিন্তু জুলাইয়ের যেই চত্বরটা আছে ওইটারই 36 চত্বর, আরেকটি মানে বলা যায় যে ওনাদের সাজানো। তো এই কর্নারের মধ্যেও তারা এই যে সুন্দর করে এইভাবে সাজিয়েছে শহীদদের স্মৃতিচারণের জন্য। চমৎকার। আমি আর ভিতরে যাচ্ছি না। আর ওইখানে মিঠাইয়ের একটা আউটলেট আছে। এবারে এখন কিড জোনটা একটু আমরা যাই দেখি। এখানে কিন্তু রয়েছে হোম বাই আকিজ প্লাস্টিক। খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো তাদের হোম অ্যাপ্লায়েন্স। আকিজ গ্রুপের যে হোম অ্যাপ্লায়েন্সগুলো রয়েছে এখানে কিন্তু খুব সুন্দর করে সাজানো রয়েছে। তারপর কিডস কালেকশন আকিজের, তারপর আপনার ম্যাট্রেস বা আকিজের যেই পণ্যগুলো রয়েছে এখানে খুব সুন্দর করে শোকেস করা হয়েছে। এটা কিন্তু 2টা ফ্লোর মিলিয়ে একটা স্টল। এখানে ওই যে বাচ্চাদের কালেকশন, আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এখানে। তার পরবর্তীতে আমরা পাশে দেখতে পারি যে RFL এর একটি স্টল রয়েছে, বিশাল বড় RFL এর স্টল। আপনার 3টা ফ্লোর নিয়ে তাদের স্টল। আর এখানে রয়েছে তাদের ইলেকট্রিক আইটেম থেকে শুরু করে তাদের ডোরস অ্যান্ড ফার্নিচার আইটেম যেগুলো রয়েছে সব রয়েছে। আচ্ছা, এর পাশে যে রয়েছে এটা হলো কিডস আইটেম, আপনার কিডস জোন। কিডস জোনে কিন্তু এই যে এখানে কিন্তু রয়েছে আপনার দোলনা রয়েছে, এখানে ওয়াটার স্লাইডার রয়েছে, তারপরে যে এখানে ট্রেন রয়েছে। এর পাশাপাশি কিন্তু ওই যে পিছনে নৌকা দোলনা রয়েছে, স্লাইড রয়েছে, তারপরে আপনার নাগরদোলা রয়েছে, তারপর বাউন্সিং হাউস এখনো বানানো হচ্ছে। এবারেও আরও অনেক রাইড আছে, 3D মুভি বলে আর কি। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য কিন্তু প্রচুর ব্যবস্থা রয়েছে এখানে, খুব সুন্দর করে কিন্তু সাজানো আছে। আপনারা কিডস জোনটা অবশ্যই ভিজিট করবেন মেলায় আসলে। চমৎকার রাইড রয়েছে এখানে। আর চলে আসলাম আমরা আপনার লাইবা রুটি মেকার যে শপ বা স্টল রয়েছে সেই স্টলে। এখানে কিন্তু ডেমনস্ট্রেট করে দেখানো হচ্ছে, খুব সুন্দর করে রুটি বানানো হচ্ছে। চমৎকার। ডেমো করে দেখাচ্ছে যে কিভাবে রুটিটা আসলে বানানো হয়। খুব ইজি কিন্তু। এক প্রেসে কিন্তু রুটি মেক হয়ে যাচ্ছে। আমরা যদি আরেকটু ডিটেলসে দেখি এই পাশটায়
তাহলে এই যে এইখানে এই যে রুটি মেকার রয়েছে, আপনার ভাইয়া ডেমনস্ট্রেট করে দেখাচ্ছেন। এই যে লাইভা রুটি মেকার থেকে কিন্তু আমরা চলে এসেছি, এই যে আপু কিন্তু আমাদের ডেমনস্ট্রেট করে দেখাবেন কিভাবে তাদের প্রোডাক্ট দিয়ে রুটি বানানো হয়। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কেমন চলছে বাণিজ্য মেলায়? বাণিজ্য মেলা আজকে থেকে মোটামুটি লোক ঢুকছে, যেহেতু প্রথম শুক্রবার। মাশাআল্লাহ ভালো মানে আপনারা হচ্ছে সারা পাচ্ছেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। তাহলে আপু আপনার যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটার নাম কি? আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে লাইভা রুটি মেকার, যিনি বাংলাদেশের সর্বপ্রথম কাঠের রুটি মেকার আবিষ্কার করেছেন। এটা তারই প্রোডাক্ট আর তারই স্টক। চমৎকার। আচ্ছা, আমাকে একটু কুইকলি দেখায় দেন যে কিভাবে আপনারা রুটিটা মেক করে দেখান। আমরা সেম বাসায় যেভাবে আটার ডোটা তৈরি করি, জাস্ট একটা আটার ডোটা নিব, একদম মাঝখান বরাবর রাখবো ডোটা, প্লেটটা নামিয়ে এক হাতের উপরে ভরটা ছেড়ে দিয়ে 2 সেকেন্ড ধরবো। দুপাশ থেকে যখন বের হবে বুঝতে হবে রুটিটা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু ঝাঁকিয়ে দিয়ে চমৎকার। সব ধরনের আটা দিয়ে করতে পারবেন, সাদা আটা, লাল আটা, চালের গুঁড়া, সব ধরনের ফুল সিদ্ধ, হাফ সিদ্ধ, কাঁচা আটা দিয়ে কিন্তু রুটিটা তৈরি করতে পারবেন। এছাড়া আমাদের প্রত্যেকটা মেকারে কিন্তু গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি আছে। 4টা সাইজের আছে, 2250 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত। আচ্ছা, কত থেকে শুরু হয়? 2250 থেকে 3500। 2250 থেকে 3500 গ্যারান্টি প্লাস ওয়ারেন্টি আছে। আর আমি যে মেকারটাতে রুটি বানাচ্ছি, এটা হচ্ছে সবথেকে বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট। যে মডেলটা দেশের বাইরে পাঠিয়ে থাকি, গ্যারান্টি পাবেন 1 বছর, ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন 10 বছরে। এই মডেলটা আমরা দেশের বাইরে পাঠিয়ে থাকি। এইটা মানে এটা ইন্টারন্যাশনাল মডেল? জি জি, এটা আমরা আউটসাইড ঢাকা প্লাস আউটসাইড বাংলাদেশও পাঠিয়ে থাকি। আপনি আমাদের প্রত্যেকটা মেকারই নিতে পারবেন। যদি দেশের বাইরের জন্য নিতে চান সেক্ষেত্রে এই মডেলটাই দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, চমৎকার চমৎকার। ধন্যবাদ আপু আমাকে এত সুন্দর করে রুটি মেক করে দেখানোর জন্য। দেখাই যাচ্ছে প্রচুর ভিড় কিন্তু এখানে লেগেই আছে। আপনাদের রুটি মেকার চমৎকার প্রেজেন্টেশন। চলে আসলাম আমরা দ্বিতীয় পাশে। তো এই পাশে সকল ধরনের ফার্নিচার অ্যান্ড ইলেকট্রনিক্স আইটেম আমরা দেখতে পাচ্ছি। যেমনটা এখানে আছে মিনিস্টার আছে, এখানে আছে ভিশন আছে, আর এখানে ওয়ালটন আছে। এখানে আবার যদি ফার্নিচারের কথা চিন্তা করি তাহলে এখানে রেগাল ফার্নিচার আছে, এখানে হাতিম আছে, নাদিয়া আছে, এবং আপনার ব্রাদার্স আছে, JMG আছে, যমুনা আছে। মানে সকল যে ফার্নিচার ব্র্যান্ডগুলো আছে সবাই কিন্তু এই জায়গাটা একদম পুরোপুরি দখল করে নিয়েছে। আর এইখানে কিন্তু দখল করে নিয়েছে ইলেকট্রনিক্স যেই আপনার ব্র্যান্ড শপগুলো আছে, যেমন ওয়ালটন আছে এখানে, ভিশন আছে এখানে, আর যমুনা আছে এখানে। আচ্ছা, এখানে ফার্নিচার হিসাবে এই যে ফার্নিচারের প্রচুর কালেকশন এখানে। যারা আর কি সিরিয়াসলি ফার্নিচার নিতে চাচ্ছেন তাদের কিন্তু এখানেই চলে আসতে হবে। যমুনা কিন্তু আবার এই যে এখানে তাদের বাইকগুলো নিয়ে এসেছেন, চমৎকার বাইকগুলো। আর এই আউটলেটের পাশেই রয়েছে ভিস্তা অক্স। আপনার ওনারা কিন্তু চমৎকার কিছু হোম অ্যাপ্লায়েন্স দিচ্ছেন আমাদেরকে, যেমন এসি আছে, এবং আপনার এই যে এইটা কিন্তু কোনো স্ক্রিন না, এটা কিন্তু একটা বিশাল বড় টিভি, যেখানে কিন্তু স্পিকারের মাধ্যমে এই যে সাউন্ড চলছে। এখানে আছে ব্রাদার্স ফার্নিচার, এখানে আছে JMG, অ্যান্ড আরও প্রচুর ফার্নিচার কালেকশন, অভাব নেই। খুব সুন্দর কালেকশন এখানে। এইখানে আছে কিছু বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন BSIC-এর শিল্প মন্ত্রণালয়ের একটি ছোট্ট আউটলেট, যেই আউটলেটে আমরা আপনার কিছু হাতের কারুকার্য সহ কুটির শিল্প দেখতে পাচ্ছি। চমৎকার এই শিল্পগুলো। এটা কিন্তু ভিতরের সাইডে, হ্যাঁ, যেখানে কিছু ব্যাগস আছে, এখানে আছে লেদার শুজ, আরও ব্যাগ সহ বিভিন্ন লেদার অ্যাক্সেসরিজ যে এই পাশটায়। আচ্ছা, এখানে আছে জামদানি শাড়ি, জামদানি শাড়ি সহ আরও সুন্দর সুন্দর ড্রেস কালেকশন। ওই পাশটায় আমরা দেখতে পাচ্ছি যে কিছু অর্গ্যানিক প্রোডাক্ট আছে, আমরা ওই পাশটা গিয়ে দেখি। প্রোডাক্টসের মধ্যে আছে লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, মিশ্র ফুলের মধু। এই যে এই পাশটায় আছে এটা, এগুলো কিন্তু বাংলাদেশ কুটির শিল্প। এই যে এখানে কি সুন্দর সুন্দর ড্রেস কালেকশন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। চমৎকার এই কালেকশনগুলো দেখতে হলে বা নিতে হলে কিন্তু চলে আসতে হবে ওনাদের ভিতরে এই আউটলেটটায়। এই আউটলেটের পাশে আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাগ্রো আপনার শিল্প মন্ত্রণালয় থেকে এখানে কিছু প্রোডাক্টস রয়েছে তাদের। চমৎকার ডিজাইনের কিছু আপনাদের কাটলারিস রয়েছে, কিছু কিচেন প্রোডাক্ট রয়েছে, এখানে কুটির শিল্প রয়েছে, এখানে রয়েছে লেদার আইটেমস। মানে এই স্টলটা, মানে এই পাশটা পুরোটাই হলো এই ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, ঠিক আছে। এখানে রয়েছে আপনাদের স্ন্যাক্স আইটেম, যেগুলো বক্সড
আপনার স্ন্যাক্স আইটেম, এখানে রয়েছে আপনাদের ব্যাগ আইটেম। এগুলো হলো হেরিটেজ ইকো প্রোডাক্টস, এগুলো পাট বা এই টাইপের আর্ট জাতীয় প্রোডাক্ট দ্বারা তৈরি করা, যেগুলো একদম আপনার এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। দেখতে পাচ্ছেন চমৎকার ডিজাইন। এর পাশে রয়েছে ড্রেস কালেকশন, খুব সুন্দর বাচ্চাদের ড্রেস কালেকশন রয়েছে, বড়দের ড্রেস কালেকশন রয়েছে, চমৎকার এই ডিজাইনগুলো। আচ্ছা, এর পাশে রয়েছেন আপনার চমৎকার একটি স্টল। এই স্টলের মধ্যে প্রচুর ড্রেস কালেকশন এবং বেশ ভালো ভিড়। আপনার এখানে ড্রেস কালেকশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একে একে করে তো সব দেখানো পসিবল না, তবে আপনারা আইডিয়া নিতে পারছেন। চমৎকার এগুলো নিতে হলে চলে আসতে হবে তাদের আউটলেটে। এবং এখানে রয়েছেন জুয়েলারি আইটেম, এখানে আবারও আপনার কাটলারিস, ওয়াল হ্যাঙ্গিংস এক্সেট্রা আইটেম রয়েছে। এই যে এখানে রয়েছেন বাংলাদেশ টি, ওনাদের কিছু প্রোডাক্ট। এখানে একটা বাবু রয়েছেন, যে এখানে রয়েছেন। যে এখানে আসলে আমরা দেখতে পাই ক্যাসিও এবং ফেভার ক্যাসেলের একটি সুন্দর ছোট আউটলেট। এই আউটলেটের মধ্যে তাদের যে কাঙ্ক্ষিত প্রোডাক্টগুলো আছে আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, এগুলো নিতে পারবেন। পাশাপাশি এখানে ক্যাসিও ব্র্যান্ডের যে অরিজিনাল প্রোডাক্টসগুলো আছে এখানে অ্যাভেলেবেল পাবেন। বড় কিন্তু এখানে আপনার হোম অ্যাপ্লায়েন্সের যেই বড় একটা আউটলেট, এটা ভিশনের আউটলেট। ভিশনের ফ্রিজ, এসি, তারপরে তাদের ফ্যানস, আর এছাড়াও আরও কিচেন আইটেমগুলো এখানে সব অ্যাভেলেবেল আছে। আপনারা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারেন। ওয়ালটন যারা ক্লেম করছেন, যারা কি আমরা মানে ওনারা অ্যাওয়ার্ড প্রাপ্ত দেশের 1 নম্বর এসি ব্র্যান্ড, ওনাদের সকল এসি কিন্তু এখানে রয়েছে। আপনারা চাইলে এখানে অফারে তাদের থেকে এসি কালেক্ট করতে পারেন, ফ্রিজ কালেক্ট করতে পারেন এবং আদার্স যে ইলেকট্রনিক্স আইটেমগুলো আছে এখান থেকে কিন্তু কালেক্ট করতে পারেন। তাহলে এই ছিল আমাদের বাণিজ্য মেলার যে ব্লগটা, বাণিজ্য মেলা 29তম বাণিজ্য মেলার এই আমাদের ব্লগ। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও জমজমাট হলে আরও একবার এসে আরও সবগুলো স্টল যেগুলো এখনও ওপেন করা হয়নি ওইগুলো দেখে যাব। বর্তমানে এই অবস্থা আছে বাণিজ্য মেলায়, আপনারা সবাই ভিজিট করতে পারেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 29তম মেলা। এটা অবস্থান করছে 300 ফিটের পরেই আপনার পূর্বাচলের দিকে। এখানে চরম কিছু আমরা শপ দেখলাম, স্টল দেখলাম এবং অনেকগুলো মানুষের সাথে কথা বললাম। তো পরবর্তী কোনো একটি ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আজকের মতো এই পর্যন্তই থাকছে, দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।